নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি মাখানি চিকেন। বাড়িতে গেস্ট আসলে বা স্পেশাল যে কোনো দিনে চিকেনের এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। এটির বানানোর প্রসেস খুবই ইজি আর খেতে খুবই টেস্টি হয়। তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। মাখানি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 টিস্পুন বাটার, ওর সাথে নিয়ে নেব 2 টেবিল স্পুন কুকিং অয়েল। বাটারটা ভালো মতো মেল্ট করে নিয়ে ওর মধ্যে এবার গোটা মশলা দিয়ে দেব 4টে ছোটো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর 1 ইঞ্চের মতো দারুচিনি। গোটা গরম মশলাগুলো 10 সেকেন্ডের মতো ভেজে নেব, যতক্ষণ না এগুলি থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে এবার দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজের এখানে মিহি পেস্ট বানিয়েই দিতে হবে। পেঁয়াজটা বাটার কারণে খুব একটা কালার চেঞ্জ হবে না, হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 750 গ্রাম উইথ বোন চিকেন। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও নিতে পারেন। এবার 5 থেকে 6 মিনিটের জন্য চিকেনটা পেঁয়াজের সাথেই ভেজে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময়ও অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, না হলে মাংসটা থেকে জল ছেড়ে দেবে। মাংসটা আরও কিছুক্ষণ রান্না করার পর এবার ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 টিস্পুন রোস্টেড ক্রাশ করা জিরে, 1 টিস্পুন চিলি ফ্লেক, 1 টিস্পুন শামরিচ, 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখানে শামরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে নর্মাল গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার এই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকতে পারে। মাংস থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ মাংসটা একটু কষিয়ে নিতে হবে। মাংস থেকে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে এবার দিয়ে দেব 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। আর বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, না হলে দইটা কেটে যেতে পারে। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। দইটা মেশানোর পরে দেখুন মাংসটা থেকে আরও অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দেব। মাখানি চিকেনের গ্রেভি খুব একটা বেশি থাকে না, সেই জন্য আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আপনারা যদি গ্রেভির পরিমাণ বাড়াতে চান তাহলে জলটা আরও একটু দিতে পারেন। জলটা দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মাংসটা এখনই 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই ঢাকা দিয়ে মাংসটা 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে নিচ্ছি 15 মিনিট পর। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম ফ্রেশ ক্রিম, ওরই সাথে দিয়ে দেব 1 টিস্পুন কাসুরি মেথি, আর সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। কাসুরি মেথি এখানে না থাকলে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা এখানে আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার সবশেষে মাখানি চিকেনে একটা তড়কা দেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন বাটার নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু ভেজে নিতে হবে বাটারের মধ্যেই। এর মধ্যে এবার দিয়ে দেব একটা কিউব করে কাটা টমেটো, একটা কিউব করে কাটা ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চের মতো আদা জুলিয়ান্স। সবজিগুলোকে হাই ফ্লেমে একটু সটে করে নেব, যাতে খুব বেশি নরম না হয়ে যায়, না হলে এগুলির ক্রাঞ্চি ভাবটাই চলে যাবে। দেখুন হাই ফ্লেমে অল্প একটুই ভেজেছি, খুব বেশি নরম করে নিইনি বা সবজিগুলো একদমই গলে যায়নি। এবার এগুলিকে চিকেনের মধ্যে দিয়ে দেব। মাখানি চিকেনের এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। সবজিগুলো দিয়ে এবার শেষবারের জন্য চিকেনটা একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকের আমার মাখানি চিকেন একদমই রেডি হয়ে গেছে। এবার সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর থেকে। চিকেনটা এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। চিকেনের এই রেসিপিটা বানিয়ে ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা। আজকের এই অসাধারণ চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।